দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা, 30% বেশি ভোট পড়েছে দাবি সিইসির। উপজেলা নির্বাচনের ভোটার উপস্থিতি সন্তোষজনক বললেন ওবায়দুল কাদের। নির্বাচনের নামে নাটক দেখাচ্ছে সরকার, মন্তব্য ফখরুলের। এবং আজ শুভ বৌদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধের জন্মতিথি যথাযোগ্য মর্যাদা ও বাহু গাম্ভীর্যের উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ ছিল। নবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান পদে বেশিরভাগ নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সমর্থন পাওয়া প্রার্থীরা। এদিকে বিএনপির বহিষ্কৃত 5 জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকরা উল্লাস করেন। কোথাও কোথাও বিজয় র্যালিও বের করা হয়। এর আগে গতকাল সকাল 8টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। এবারে নির্বাচনে অধিকাংশ উপজেলার ভোট কেন্দ্রে ছিল ভোটার খরা। এছাড়া বিভিন্ন স্থানে গুলিবর্ষণ, সংঘর্ষ ও প্রিজাইডিং কর্মকর্তা আটক সহ কিছু বিচ্ছিন্ন ঘটনার খবরও পাওয়া গেছে। দ্বিতীয় ধাপে 156 উপজেলায় নির্বাচনে 30% বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গতকাল বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বলেন, দু একটি হাতাহাতির ঘটনা ঘটলেও সার্বিকভাবে ভোট সুষ্ঠু হয়েছে। যদিও এসব ঘটনায় 30 জন আহত হয়েছে বলে জানান সিইসি। এছাড়া ভোট কারচুপির অভিযোগে 25 জনকে আটক করা হয়েছে। ব্যক্তিগতভাবে 30% ভোটকে কখনোই খুব উৎসাহব্যঞ্জক মনে করি না। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। যে কোনো গণতান্ত্রিক দেশে ব্যবস্থায় এই ধরনের চেষ্টা হতে পারে, মানে পক্ষ বিপক্ষ থাকতে পারে। তো আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। আমি মনে করি রাজনীতি যদি আরও সুস্থ ধারায় প্রবাহিত হয় আগামীতে হয়তো ভোটের যে স্বল্পতার যে সমস্যাটুকু এগুলো কাটিয়ে উঠবে। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বিকেলে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ্রিসিয়েশন অ্যাক্টের আওতায়। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন সহ সমসাময়িক বিষয় নিয়ে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, ভোটার উপস্থিতিও সন্তোষজনক। নির্বাচনের বিরুদ্ধে আমাদের দেশে বিএনপি সহ তাদের সমমনাদের অবিরাম মিথ্যাচার মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। কিন্তু তারপরেও আমি মনে করি উপস্থিতি যেটাই হয়েছে আমি খুব ভালো বলবো না, তবে বলবো মোটামুটি সন্তোষজনক। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা ভিসা নীতির প্রয়োগ নয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ্রিসিয়েশন অ্যাক্টের আওতায়। জেনারেল আজিজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে। এটা কোনো ইম্পোজ করানো। এছাড়া বিএনপি যতই মিথ্যাচার করুক, বঙ্গবন্ধুর কাছে জিয়াউর রহমান আবেদন করেই বাকশালের সদস্য হয়েছিলেন, তথ্য প্রমাণও আছে বলেও চ্যালেঞ্জ ছুড়িয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জিয়াউর রহমান বিশেষভাবে বঙ্গবন্ধুর কাছে আবেদন করে সদস্যপদ লাভ করেছিলেন। আমি এটা চ্যালেঞ্জ করছি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
এদিকে একদলীয় বাকশাল কায়েম করতে সরকার গণতন্ত্রের আলখাল্লা পড়ে নির্বাচনের নাটক দেখাচ্ছে। এটা কোনো নির্বাচন হচ্ছে না বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। গত 15 বছরে যে অপকর্ম করেছে সেই ভয়ে তারা সুষ্ঠু ভোট দিতে ভয় পায়। এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতেও জনগণের সায় নেই বলেও জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে সরকার। মূল্যস্ফীতি বৃদ্ধির সাথে সাথে সরকারের দুর্নীতি বাড়ছে। এ সময় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞায় খুশির কিছু নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এটা স্বতঃস্ফূর্তভাবেই নিচ্ছে না, কারণ তারা বুঝে গেছে যে এই নির্বাচনে তো কোনো লাভ নাই, যে নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই, যে নির্বাচনে কোনো পরিবর্তন আসবে না, সেই নির্বাচনে গিয়ে কি লাভ। তা আমরা তো বারবার বলেছি যে আমরা তো ভাই ক্ষমতায় যেতে চাই না, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। আজ বৌদ্ধ পূর্ণিমা। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসবটি সাড়ম্বরে উদযাপন করবে। সারা দেশে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা, প্রভাত ফেরি, ধ্যান, সমবেত প্রার্থনা, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে বাংলাদেশ সহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা। এছাড়া বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বঙ্গভবনের ক্রেডেন্সিয়াল হলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা। রাজধানী নিকেতনে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে প্রথমে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার এ কে মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আল মামুন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাহার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। 25শে মে বঙ্গবাজার মার্কেটের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ধারাবাহিকতায় গতকাল বিকেলে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির উদ্যোগে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবাজার কমপ্লেক্সের দোকান মালিক সমিতির সভাপতি নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সহ আরো অনেকেই। রাজধানীর যানজট নিরসন ও সড়কগুলোতে অবৈধ পার্কিং, ফুটপাত, হকার দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মিরপুর জোন ট্রাফিক পুলিশ বিভাগ। মঙ্গলবার সকাল থেকে মিরপুর 1 নম্বরের আশপাশের বিভিন্ন মার্কেটের সামনে দুপাশের রাস্তায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। ফুটপাত দখল করে অবৈধ দোকানের মালামাল ফুটপাতের উপরে রাখার কারণে যানজটের সৃষ্টি হয়। এতে লোকজনের ফুটপাত দিয়ে চলাচল করতে অসুবিধা হয়। ফুটপাত দখলমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। মৌমাছি বাঁচলে সবাই বাঁচবে বিশ্ব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মৌমাছি দিবস পালিত হয়েছে। গতকাল রাজধানী বাসা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এই দিবসটি পালন করা হয়। সকালে অফিসের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি দিয়াবাড়ি মোড় ঘুরে পুনরায় বাসা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এসে শেষ হয়। এরপর ফাউন্ডেশনের হলরুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আ.ক.ম সিরাজুল ইসলাম, উপনির্বাহী পরিচালক ডাক্তার সামিনা ইসলাম সহ আরো অনেকেই। এবারে সারা বাংলা প্রসঙ্গ। জামালপুরের বকশীগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আলহাজ নজরুল ইসলাম সাত্তার। ২৮,৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২৭,৮০৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে নলকূপ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আল্লামা শাহজালাল। নারী ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোসাম্মদ জুহরা বেগম।
রাজশাহীতে ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে রাজশাহী নিউ মার্কেট এলাকায় মার্ডেন্স রেস্টুরেন্টে সংবর্ধনা আয়োজন করা হয়। আলামিন হোসেনের সঞ্চালনায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী নার্সিং কলেজের ইনস্ট্রাক্টর মনির হাসান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক অধ্যাপক আফজাল হোসেন, প্রতিষ্ঠানটির উপদেষ্টা দেলার হোসেন, নির্বাহী পরিচালক রিপন হোসেন, সহকারী পরিচালক রাজু আহমেদ সহ আরো অনেকেই। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ ব্যক্তিদের মৃত্যুতে ইরানে চলছে শোকের মাতম। লাখ লাখ মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দেশটির আকাশ বাতাস। বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়, আজ স্থানীয় সময় সকাল 7টায় তেহরান বিশ্ববিদ্যালয়ে নিহত রাইসি ও তার সফরসঙ্গীদের আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের জানাজায় ইমামতি করবেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার উত্তর পশ্চিম ইরানের তাবরিজে ও ইরানের পবিত্র শহরে কমে তাদের জানাজায় অংশগ্রহণ করেন লাখো মানুষ। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। সৃষ্টি সুখের উল্লাসে মুক্ত করি ধ্বনি স্লোগানে পথ চলার ৩৬ বছরে পালিত হল মুক্তধ্বনি আবৃত্তি উৎসব। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুর রশিদ লোকমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসেন রনি। অতিথি ছিলেন ২১০০ পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী শিমুল মুস্তফা, ঔপন্যাসিক ও গবেষক মজিদ মাহমুদ সহ আরো অনেকেই। প্রবাসের খবর। কাতারের ফিরোজ আব্দুল আজিজ এলাকায় নিউ সুরভি রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম, স্বত্বাধিকারী আতিকুর রহমান, তানভীর, সাইফুদ্দিন ও মনিরকে সাথে নিয়ে ফিতা কেটে রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কাতারি স্পন্সর আব্দুল আজিজ আল সামরি সহ বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনের নেতারা। ধন্যবাদ স্যার। আমরা পরিবেশন করব কতটুকু ভরসা। খেলার খবর। টি-20 বিশ্বকাপে র্যাঙ্কিং 19তম স্থানে থাকা নবীন যুক্তরাষ্ট্রের কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেট 153 রানে শেষ হয় বাংলাদেশ ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ 58 রান করেন তৌহিদ হৃদয়। এছাড়া রিয়াদের ব্যাট থেকে আসে 31 রান। জবাব দিতে নেমে 5 উইকেটে হারিয়েই সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। মার্কিন ক্রিকেটে ইতিহাস গড়ার এই দিনে 58 রানের অমূল্য জুটি করেন হারমিত সিং ও কোরি অ্যান্ডারসন। Edged and put down. A lovely shot straight down the ground, and Mamadullah has picked this one up well. Oh, look at that. That's a lovely over the offside. A leap and lofted into the onside. Has he had it? শেষ করবেন সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার।
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা, 30% বেশি ভোট পড়েছে দাবি সিইসি। উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক বললেন ওবায়দুল কাদের, নির্বাচনের নামে নাটক দেখাচ্ছে সরকার মন্তব্য ফখরুলের। এবং আজ শুভ বৌদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধের জন্মতিথি, যথাযোগ্য মর্যাদা ভাব গাম্ভীর্য উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এশিয়ান সকাল সংবাদ এ পর্যন্তই, পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।